এপার বাংলা হোক বা ওপার বাংলা, এই অথেন্টিক রেসিপিটার সাথে পরিচিত নন এমন ব্যক্তি মনে হয় পাওয়া যাবে না। কারণ এই রেসিপিটি হলো খাঁটি বাঙালির একটি সিগনেচার ডিশ। হ্যাঁ, আমি সেই শুক্তোর কথাই বলছি। বাঙালি খাবারের নাম বললেই তাই শুক্তোটাই সবার প্রথমে মুখে আসে। আর সেই অথেন্টিক বাঙালির অথেন্টিক শুক্তোর একটি যদি সহজ সরল রেসিপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের কাছে এই শুক্তোরই একটি সহজ সরল রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে যেসব সবজিগুলো কেটে নিয়েছি সকলেই পরিচিত: কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, বেগুন, আলু, গাজর, এই সমস্ত কিছু। আর এখানে নিয়েছি সর্ষের তেল, পোস্ত বাটা, আদা বাটা, এখানে আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এর মধ্যে একটুখানি 5 ফোড়ন আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব এবং বাকিটা ফোড়নে ইউজ করব। আছে বিউলির ডালের বড়ি, আর এটা রাঁধুনি বাটা। আর এখানে আমি গরুর দুধ দেব না, এখানে আমি ইউজ করব আমুল দুধ, একটা 10 টাকা প্যাকেটের আমুল দুধ। এই দিয়েই দারুণ স্বাদের শুক্তোটা বানাবো। চলুন শুরু করে দিই। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নেব। তেলটা নিয়ে প্রথমে বড়িটা ভেজে নেব। সুন্দর করে বড়িটা ভেজে তুলে নেব। বড়ি আমাদের ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। নিয়ে অবশিষ্ট তেলে উচ্ছেটা ভেজে নেব বা করলা, ওইটা ভেজে নেব। সেম একই প্রসেস, বড়িটা যেরকম ভেজে তুলে নিয়েছি উচ্ছেটাও ভেজে তুলে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা ভেজে নেব। ভালো করে বেগুনটা ভেজে নেব, নিয়ে বেগুনটাও তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও তুলে নেব। এবারে আরেকটু তেল অ্যাড করব, তাই আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে 5 ফোড়ন রেখেছিলাম সেইটা দেবো। তার আগে দিয়ে দিলাম একটা তেজপাতা, অবশিষ্ট 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। অর্ধেক 5 ফোড়ন আগেই বলেছি শুকনো কলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, যেটা ভাজা মশলা হিসেবে ব্যবহার করব পরে। এবারে এতে যেগুলো একটু হার্ড সবজি যেগুলো আছে, যেন আলু, গাজর, কাঁচকলা, এই সবজিগুলো আগে দিয়ে দেব। রাঙালু আছে অবশ্যই, এই সবজিগুলো আগে দেব। এবং শিম, ডাঁটা, এইগুলো পরে দেবো। তাই এইগুলো আগে একটু দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে ডাঁটা, শিম আর মটরশুঁটি সেইগুলো অ্যাড করে দেবো। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটুখানি ভেজে নেব। সবজিগুলো আমাদের একটু ভাজা হয়ে গেছে, এবারে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1 টেবিল চামচ আদা বাটা আমি এখানে ইউজ করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। ভাজা হয়ে গেছে, এবারে 500 ml জলে ওই যে 10 টাকার প্যাকেটের যে আমুল দুধ ছিল ওইটা ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে সেই দুধটা এতে অ্যাড করে দিলাম। এতেই তৈরি হয়ে যাবে সুন্দর আমাদের
খাঁটি বাঙালির খাঁটি রেসিপি। তাই একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ফুটে এসেছে, সবজিগুলো একটু নরম হয়ে এসছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, উচ্ছে আর ভেজে রাখা বড়ি, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। এইগুলো যেহেতু নরম সবজি, তাই এগুলো পরে অ্যাড করছি, নাহলে আগে দিলে গলে যাবে, তাই পরে অ্যাড করলাম। সব কিছু মিশিয়ে আর একটু ফুটতে দেব, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তা যারা বেশি মিষ্টি খেতে চান তারা সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। দিয়ে মিশিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে তারপরে যেগুলো অ্যাড করব, তার মধ্যে প্রথমে দিয়ে দেব রাঁধুনি বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত বাটা। তাই পোস্ত আর রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। শুক্তো আমাদের প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ওই যেটা 5 ফোড়ন শুকনো খোলায় একটু গরম করে নিয়ে ভেঙে নিয়েছিলাম, সেই ভাজা মশলা অ্যাড করে দিলাম। রান্না আমাদের প্রায় কমপ্লিট। যারা একটু বেশি ঝোল ঝোল রাখতে চান তারা জলটা বা দুধটা সেই হিসাবে ব্যবহার করবেন। শুক্তো একদম ঝোল ঝোল ভালো লাগে না। দিয়ে দিলাম গরম মশলা, ওই 1/2 চা চামচের মতন গরম মশলা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ঘি, 2 চা চামচ ঘি এখানে আমি দিয়ে দিলাম। রান্না আমাদের কমপ্লিট, এটা আর বেশি মেশাবো না। ব্যাস, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে দেবো। তাই ঢাকনাটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের শুক্তো। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তৈরি হয়ে গেল অথেন্টিক বাঙালির অথেন্টিক শুক্তোর একটি সুন্দর রেসিপি। এই শুক্তো ছাড়া আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি, দেখতেও যেমন চমৎকার লাগছে, খেতেও অবশ্যই চমৎকার লাগবে। আপনাদের মতামতটা আমার সাথে শেয়ার করবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।